গুড মর্নিং ফ্রেন্ডস, আমি তমালিকা। আমি কলকাতায় থাকি। আজ সকাল সকাল উঠে পড়েছি। কাল বাবা মা আসবে, তাই সকাল সকাল আমার ঘর পরিষ্কার করা শুরু। আমার ঘরে তেমন কেউ আসে না, শুধু ওই বাবা মা ছাড়া। শ্বশুরবাড়ি অনেক দূরে, তাই ওনারা কেউই আসতে পারেন না। উঠেই ফ্রেশ হয়ে মধু লেবু দিয়ে জল আর একটু চা খেয়ে কাজে লেগে পড়লাম। গ্রিন টি আমি তেমন খাই না, তেমন কেন বলছি, বলতে গেলে একদমই খাই না, কিন্তু আজ একটু খেলাম। এত ব্যস্ততার মাঝখানে উনি এলেন আমাকে আরও ব্যস্ত করতে। সত্যি কথা, এই পুচকিটা কিন্তু দেখতেই টুকু, কিন্তু ভীষণ দুষ্টু। একা থাকি, তাই মাঝে মাঝে চলে আসে আমার কাছে খেলতে, নাচতে আর দুষ্টুমি করতে। আর ওনার আবদার মেটাতে মেটাতেই আমার সময় কেটে যায়। কদিন আগেই বাপের বাড়ি গেছিলাম, তাতেই মা কিছু জিনিসপত্র দিয়েছে। ওগুলো কৌটোতে গুছিয়ে রাখার টাইম পাইনি। কিছু কৌটো ধোয়ারও ছিল, কিন্তু ওগুলো আর ধুলাম না, কারণ আজ তেমন রোদ ওঠেনি। ওই সকালে একটু উঠেছিল, তারপর দুপুর থেকে মেঘগুলো যে মুখ ফুলিয়েছে, শুধুই বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর। অনেকদিন হচ্ছে ফ্যানটাও পরিষ্কার করা হয়নি। তাই ফ্যানের হাওয়াটাও ঠিকমতো গায়ে লাগছে না। তার উপর যা গরম পড়েছে, বৃষ্টি হচ্ছে তাও একটুও ঠান্ডা নেই। আর আমার এই রুমটা একদম ভেতরে, তাই একটু হাওয়া ঢোকে না, কারণ আমার রুমের চারপাশে বড় বড় পাঁচিল। যাই হোক, সব কাজ করার পর স্নান করে পুজো দিয়ে ছাদে গেলাম কাপড় মিলতে। এত বৃষ্টির মধ্যেও আমি আজ অনেক কাপড় কেচে ফেলেছি। এসে রান্না করলাম। আজ তেমন কিছুই করিনি, ভাত, আলু পোস্ত আর ডাল করেছি। রান্না শেষে খেয়ে দিয়ে বসে পড়লাম আলমারি গোছাতে। মিশন কমপ্লিট আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন, টাটা।